বার্সেলোনা মার্কাস রাশফোর্ডের সাথে চুক্তি চূড়ান্ত করার পর এখন একজন নতুন ডিফেন্ডারকে দলে আনার জন্য তাদের প্রচেষ্টা শুরু করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রধান কোচ হ্যান্সি ফ্লিক জুলস কুন্ডের সাথে প্রতিযোগিতার জন্য একজন নতুন রাইট ব্যাক আনতে চাইছেন এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতালানরা যে বিকল্পটি বিবেচনা করছে তাদের মধ্যে একজন হলেন ডেঞ্জেল ডামফ্রিজ। ডেঞ্জেল ডামফ্রিজ, যিনি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টারের কাছে বার্সেলোনার হারের সময় তাদের জন্য এক বিভীষিকার নাম ছিলেন। তাকে 25 মিলিয়ন ইউরোতে কেনা যাবে, কারণ তার চুক্তিতে এমন একটি রিলিজ ক্লজ রয়েছে। তবে এই রিলিজ ক্লজটি শুধুমাত্র জুলাইয়ের শেষ পর্যন্ত সক্রিয় থাকবে, তাই তাকে কাতালানিয়ায় আনার জন্য সময় ফুরিয়ে আসছে। ইন্টার মিলানের স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো আলসিলিওর মতে বার্সেলোনা এখনও ড্যামফ্রিজের বিষয়ে নেরাজ্জুরিদের সাথে কোনো যোগাযোগ করেনি। আলসিলিও বলেন, না, আমরা তাদের কাছ থেকে কোনো অফার পাইনি। এ বিষয়ে কখনোই কিছু ছিল না। আমি নিশ্চিত করতে পারি যে একটি রিলিজ ক্লজ আছে, যা একটি কঠিন মুহূর্তে যোগ করা হয়েছিল, কিন্তু আমার মতে আমরা ক্লাবের ঐতিহ্য রক্ষা করতে ভালো কাজ করেছি। তিনি আরও বলেন, আমরা এমন এক সময় তার চুক্তি নবায়ন করেছি যখন তাকে বিনামূল্যে এজেন্ট হিসেবে হারানোর প্রকৃত ঝুঁকি ছিল। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এই ক্লজটি আমাদের চেয়ে আপনাদেরকে বেশি ভয় দেখিয়েছে। ইন্টার স্বস্তিতে আছে এবং সেও এখানে থাকতে পেরে খুশি। ডেঞ্জেল ডামফ্রিজের প্রতি বার্সেলোনার আগ্রহের ক্ষেত্রে সময় তাদের পক্ষে নেই। মার্কাস রাশফোর্ডের আসন্ন আগমন মানে বর্তমান খেলোয়াড়রা চলে যাওয়ার আগে অন্য কারো দলে যোগ দেওয়া প্রায় অসম্ভব, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড় এবং জোয়ান গার্সিয়াকে লা লিগায় রেজিস্ট্রেশন করার জন্য যথেষ্ট পরিমাণ বেতনের জায়গা খালি রাখতে হবে। বার্সেলোনা ডামফ্রিজকে দলে ভেড়ালে তা একটি আশ্চর্যজনক বিষয় হবে। তাই এটা বোঝা যায় যে ইন্টার মিলান এই পরিস্থিতিতে বেশ নিশ্চিন্ত রয়েছে। তবে এই ধরনের পরিস্থিতিতে আপনি কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে।